এই দেখো বন্ধুরা, আমি পটল চিংড়ি করব। তার জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, পটলটাকে ছুলে নিয়েছি, তারপরে আলুটাকে ভেজে নিয়েছি, পটলটাকেও ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দেব হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দেব। আর ওইদিকে হচ্ছে আদা রসুন একটু টমেটো এসব পেস্ট করে নিয়েছি, লঙ্কা এসব পেস্ট করে নিয়েছি, জিরার পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটা তখন ঢেলে দিলাম ভাজা ভাজা হওয়ার পরে। তারপরে ওর মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষাবো। তার আগে একটু হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো, যতটা লাগে। আমার কষানো হয়ে গেছে, হালকা একটু চিনি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি পটল আর আলুটা এখন দিয়ে দিব এর মধ্যে। এই যে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে জল দেওয়া হয়ে গেছে, তোমাদের যতটা পরিমাণ লাগবে অতটা পরিমাণ দিয়ে নিতে পারো। এখন এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। যেহেতু আলু আর পটলটা ভাজাই আছে, এখন গরম মশলা দিয়ে দিলাম একটু। আমার রান্না কমপ্লিটের দিকে। যেহেতু চিংড়ি মাছটা আগে ভাজা দেখায়নি, তাই একটু তুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে চিংড়ি মাছ, কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলবে।